আর দেখুন ঠিক এরকম সফট হয়েছে। উপর দিয়ে একটু কিশমিশ দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। প্রায় প্রত্যেকের বাড়িতে কিন্তু দুপুরে রান্না করা ভাত কিছুটা কিন্তু সন্ধ্যের টাইমে বেঁচে থাকে, তো সেই ঠান্ডা ভাত কিন্তু অনেকে খেতে চায় না। তো আজকে দেখুন আমি দুপুরে রান্না করেছিলাম, সেই ভাত কিছুটা বেঁচে আছে, এক বাটি মতো, তবে এতটা আমার লাগবে না। এই দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দিলে দেখবেন প্রত্যেকে আঙুল চেটে পুটে খাবে, আর বুঝতেই পারবে না যেটা কি খাচ্ছে বা কি দিয়ে বানানো। এতটা টেস্টফুল হয় এই রেসিপিটা। আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে নতুন দেখছেন, আপনারা প্লিজ বন্ধুরা বেল আইকন সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এই ভাতগুলোকে মিহি করে নিতে হবে, তো তার জন্য কিন্তু আপনারা শিলেও বেটে নিতে পারেন কিংবা মিক্সারে দিয়েও ঘুরিয়ে নিতে পারেন। তো আমার কাছে শিলও নেই আর মিক্সারও নেই। ছাঁকনির মধ্যে দিয়ে আমি কাঁচটা বের করব, তবে ছাঁকনির মধ্যে দিলে দেখবেন ডলা দিলে মিহি কাঁচটা বেরোবে আর খচ্চি থাকবে না। দুপুরের বেঁচে যাওয়া ভাত যতটা বেশি থাকবে আপনারা ততটা দিয়ে বানাতে পারবেন, দারুণ হবে কিন্তু খেতে। শিলনোড়া সব জায়গায় পাওয়া যায় না, আর মিক্সার কিন্তু সবার কাছে থাকে না, তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা এই কাজটা করতে পারেন। শিলনোড়া অনেক জায়গায় পাওয়া যায় না, আর মিক্সার কিন্তু অনেকের কাছে থাকে না, তো খুব সহজে কিন্তু আপনারা ছাঁকনির সাহায্যে এই কাজটা করে নিতে পারেন। দেখুন যে কাঁচটা বেরোচ্ছে সেই কাঁচটা কতটা মিহি। হাফ বাটি ভাত নিয়েছি আর এরকম বেশ মিহি পেস্ট বেরিয়েছে। ভাতটা ফাইন করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে আরো কিছু উপকরণ দিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো কোরানো নারকেল, 1 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দেবো 1.5 চামচ ময়দা, আর দিয়ে দেবো 2 চামচ চিনির গুঁড়ো, লবণ 1 চিমটির একটু কম। দেখুন ঠিক এরকম 2 চিমটি যেরকম হাতে ওঠে ঠিক সেরকম 2 চিমটি মতো বেকিং পাউডার নিয়েছি, দিয়ে দেবো। সবকিছু দিয়ে নিয়েছি, এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু একদম জল দেব না, এই জলেই হয়ে যাবে। দেখুন খুব ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। হাতে কিছুটা পরিমাণে সাদা তেল মাখিয়ে নেব, আর যে পাত্রে আমি স্টিম করব তাতে কিছুটা সাদা তেল মাখিয়ে নেব। আমার কাছে ছোট পাত্র নেই, সেই জন্য আমি বড় পাত্রে স্টিমটা করব, তবে আপনাদের কাছে ছোট ছিদ্রযুক্ত থালা বা গামলা থাকলে তার মধ্যে স্টিম করে নেবেন। এবার ডোয়ের থেকে ছোট ছোট যেরকম আমরা বাজার থেকে রসমালাই কিনি ছোট ছোট, ঠিক সেরকম সাইজ করে কেটে নিয়েছি। হাতের সাহায্যে গোল পাকিয়ে নেব। ঠিক এরকম গোল করে নিয়েছি, একেবারে গামলার মধ্যে দিয়ে দেবো। সবগুলো বানিয়ে নিয়েছি। এই সাইডে আগে থাকতে আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটছে আর জল থেকে স্টিম বেরোচ্ছে। এবার এগুলোকে আমি ভাপিয়ে নেবো 2-3 মিনিট। 4-5 মিনিট স্টিম করে নিয়েছি, এবার গামলাটা নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু গামলা থেকে ছাড়াবে, তার আগে তোলার চেষ্টা করবে না, তাহলে কিন্তু লেগে যাবে। ঠান্ডা হয়ে গেছে, দেখুন হাত দেওয়া যাচ্ছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। এবার কিন্তু খুব সহজেই এরকম উঠে আসছে, আর দেখুন ঠিক এরকম সফট হয়েছে। আর সবগুলো এরকম খুব সুন্দর উঠে আসছে। $10 দামের 1 প্যাকেট লিকুইড দুধ নিয়েছি, এটা কড়ার মধ্যে দিয়ে দেবো। যতটা দুধ নিয়েছি তার হাফ জল দেব আর জ্বালিয়ে নেব। যতটুকু জল দিয়েছি সেই জলটা শুকিয়ে যতটুকু দুধ আছে ততটুকু যেন হয়ে যায়। দুধটা ফুটতে ফুটতে বেশ কিছুটা কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি স্বাদ অনুযায়ী আর এলাচ দানার গুঁড়ো। দুধটা ফুটতে ফুটতে কিন্তু ঠিক আমি যতটা দুধ দিয়েছিলাম সেইটুকুই আছে, আর জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এর মধ্যে ভাপানো রসমালাইগুলো দিয়ে দেবো। দুধের মধ্যে ফুটিয়ে নেব 3-4 মিনিট। দুধের মধ্যে দিয়ে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর দেখুন দুধটা আরও বেশ একটু গাঢ় হয়ে গেছে, আর একটাও কিন্তু রসমালাই ভাঙেনি, সবগুলো এরকম গোটা গোটা আছে, আর কত বড় বড় ফুলকো ফুলকো হয়েছে দেখুন।
এবার নামিয়ে নেব, নামিয়ে ঢাকনা বন্ধ করে আর 2 মিনিট রেখে দেবো। নামিয়ে 2 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, দেখুন ফুলে কতটা বড় বড় হয়ে গেছে আর কতটা সফট হয়েছে দেখুন। কেউ বুঝতেই পারবে না যে দোকান থেকে কিনে নিয়ে আসে না বাড়িতেই বানানো। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু সেরকম দারুণ টেস্ট। এই ভাতের রসমালাই উপর দিয়ে একটু কিশমিশ দিয়ে দেবো। তবে আপনাদের হাতের কাছে পেস্তা, বাদাম যাই থাকুক না কেন আপনারা তাই দিতে পারেন। মিষ্টিগুলো দেখুন এরকম ফুলে বড় বড় হয়ে গেছে আর কতটা সফট হয়েছে দেখুন। এই দেখুন খুব সুন্দর কিন্তু কেটে গেল। আর ভেতরে দেখুন ঠিক এরকম ফাঁপা হয়ে। সত্যি বন্ধুরা অসাধারণ খেতে হয়েছে। ভাত দিয়ে যে এত সুন্দর রসমালাই বানানো যায় আমি কিন্তু আগে জানতাম না। আমার কথা বিশ্বাস করে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। বাচ্চারা তো রাত্রে দেখবেন ভাত খেতে চায় না, সকালেও খেতে চায় না, তো সকালে কিংবা সন্ধ্যায় আপনারা যে কোনো সময় বা দুটো সময়তেই আপনারা এই ভাত দিয়ে এরকম সুস্বাদু রসমালাই বানিয়ে বাচ্চাদের দিতে পারেন, দেখবেন বাচ্চারা খেয়ে কতটা খুশি হয়। আর হঠাৎ মাত্র বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে ঝটপট কিন্তু আপনারা ভাত দিয়ে এই রসমালাই বানিয়ে দিতে পারেন, আপনাদের ছানা বা অন্য কিছু লাগবে না। ভাজার এই রসমালাই খাবার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।